আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের বিষয়টা হলো ভয়েস চেঞ্জ। অলরেডি আমি কিন্তু ভয়েস চেঞ্জের অনেকগুলো লিসন আপলোড দিয়েছি। তো আজকে যে ভয়েস চেঞ্জটা করব সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ভয়েস চেঞ্জ। তো আসলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ যখন আমরা করতে যাব, অ্যাট ফার্স্ট আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে চিনতে হবে, জানতে হবে, তার সম্পর্কে পরিচিতি লাভ করতে হবে। তো যে আমি যখন টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এগুলোকে সিম্পটম অফ প্রেজেন্ট টেন্স, সিম্পটম অফ পাস্ট টেন্স, সিম্পটম অফ ফিউচার টেন্স এরকম কিন্তু দিয়েছিলাম যে কীভাবে ফিউচার টেন্স চিনবো, কীভাবে প্রেজেন্ট টেন্স। তো অলরেডি আজকেও একটু যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করছি তার মধ্যে একটু হালকা টাচ দিয়েছি যে এখানে আমি স্টার চিহ্ন দিলাম যে এখানে কি দেওয়া আছে। এখানে আপাতত দেখেন অনুরা ডক্স এটা আমি কিন্তু সেখানে ইলাবোরেশন করছি, আবারও করছি। অনুরা ডক্স আর V1 এস বা ইয়েস, এটা দ্বারা আমরা কি বুঝতেছি আসলে কি V1 যদি থাকে সেটাও হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং শব্দের শেষে যদি এস থাকে, ভার্বের সাথে যদি এস থাকে, ভার্বের সাথে যদি ইএস থাকে, সেটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আইডেন্টিফাই করতে পারবো। এখন এইটা দ্বারা অনুরা ডক্স দ্বারা কি বোঝাইছে? অনুরা ডক্স মানে যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার দিয়ে আমরা সংক্ষেপে একটা নাম দিচ্ছি অনুরা ডক্স। তো ওতে হলো অফেন, অকেশনালি, এনতে হলো নর্মালি, ইউতে ইউজুয়ালি, আরতে অলওয়েজ, আরতে রেগুলারলি, ইতে এভরি ডে হতে পারে, এভরি উইক হতে পারে, এভরি মান্থ হতে পারে, এভরি সেকেন্ড হতে পারে, এভরি মোমেন্ট হতে পারে, এভরি ইয়ারও হতে পারে, এভরি ডিকেইড হতে পারে, এক্সেট্রা। ডিতে ডেইলি হতে পারে, ওতে অফেন, অকেশনালি, জিতে জিতে জেনারেলি, এসতে সামটাইমস। তো আফটার অল এইগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি কোনো টেন্সের মধ্যে এই সিমটমগুলো থাকে তাহলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে শনাক্ত করব। তো বন্ধুরা, আমরা এখানে যেহেতু ভয়েস চেঞ্জ করব সেহেতু আমরা কি করেছি, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হোয়াইট বোর্ডে লিখে রেখেছি। তো দেখেন, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারে কিন্তু মিল আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে। তো এখানে সাবজেক্ট V1 বা এস বা ইএস ব্র্যাকেটে দেওয়া আছে প্লাস অবজেক্ট। তার মানে কি, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো এক্সটেনশন বললে চলে, অবজেক্ট বললেও চলে। তো হ্যাঁ, এখন আমরা ওই অ্যাক্টিভ ভয়েস এর আমরা প্যাসিভ ভয়েসের একটা স্ট্রাকচার দাঁড় করাইছি। আমরা কিন্তু জানি, আমরা সব টেকনিক দিয়েছি যে কিভাবে প্যাসিভ ভয়েসের নিয়ম, এটা কিন্তু আমরা দিয়েছি অলরেডি। তো আপনারা দেখে নেবেন। এখানে জাস্ট আমি অ্যাক্টিভ ভয়েসকে আমি প্যাসিভ ভয়েস করার যে সিস্টেম করি সেটা আমি দাঁড় করেছি। যে অবজেক্টকে আমরা কি করি, সাবজেক্ট বানাই। অ্যাট ফার্স্ট আমাদের কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট বানানো। সেকেন্ড হলো কি, টেন্স অনুযায়ী, নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসানো। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে আমরা এম, ইজ, আর, বি নিয়েছি। তারপরে আমরা যেটা করব, ভার্বের পাস্ট পার্টিসিপল V3 বা P3 আমরা বলতে পারি। তো হ্যাঁ, এখানে তারপরে আমরা যেটা করি, পাস্ট প্রিপোজিশন। এখানে কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে মোস্ট অফ দ্য সেন্টেন্সই কিন্তু বাই প্রিপোজিশন গ্রহণ করে, কিন্তু আমি এখানে বাই প্রিপোজিশন লিখিনি, কারণ এখানে একটু মিশ্রণ দেওয়া আছে। ওকে, তো অন্যান্য প্রিপোজিশন বসতে পারে। এখন সাবজেক্টকে আমরা আবার কি করি, অবজেক্ট করি। যেটা অ্যাট লাস্ট আমরা যেটা করি সেটা আমরা কি করি, সাবজেক্টকে আমরা অবজেক্ট করে থাকি। তো বন্ধুরা, যে আমি হোয়াইট বোর্ডে এই সাইডে আমরা 5টা উদাহরণ দিয়েছি, লিখে রেখেছি যে শি রিডস আ বুক। শি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখানে অবজেক্ট হলো এ বুক, রিডস হলো ভার্ব, সি হলো সাবজেক্ট। এখানে এই এসটা দেখেই আমরা বলতে পারছি যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো অবজেক্টকে ভয়েস চেঞ্জ প্যাসিভ অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা অবশ্যই এই ফর্মুলাটা কি করব, মেনে চলব।
তো অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট বানাবো। এ বুক ইজ টেন্স অনুযায়ী বা নাম্বার পার্সন অনুযায়ী আমরা ইজ নিয়েছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হিসাবে রিডের পাস্ট পার্টিসিপল রিডই হবে। তারপরে একটা বাই প্রিপোজিশন, এখানে দেওয়া আছে শুধু প্রিপোজিশন, আমরা রিড ভার্বের পরে বাই প্রিপোজিশন বসে আমরা বাই প্রিপোজিশন বসাইছি। তারপরে এখানে বলেছি কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। আমরা জানি বন্ধুরা যে প্রিপোজিশনের পরে সব সময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে বা ভার্বের পরেও অবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের। তো শি থাকলে এখানে আমরা হার দিয়ে দিলাম। নেক্সট অন দে ডু দ্য ওয়ার্ক, কি বলেছে, দে ডু দ্য ওয়ার্ক, তারা মাঠে তারা কাজ করে। তাহলে এখানে আমরা ওয়ার্ক, দ্য ওয়ার্কটা হলো অবজেক্ট, দুটা হলো ভার্বের বেস ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা হলো সাবজেক্ট প্লুরাল। তাই বলছে দ্য ওয়ার্ক, সাবজেক্টকে আমরা অবজেক্টকে আমরা সাবজেক্ট বানালাম, দ্য ওয়ার্ক টেন্স ও পার্সন অনুযায়ী আমরা ভার্ব বসালাম ইজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হিসাবে আমরা ডু ডিড ডান এবং এখানে প্রিপোজিশন হিসাবে আমরা বাই নিয়েছি এবং দে এর সাবজেক্টকে আমরা অবজেক্টিভ ফর্মে লিখেছি দেন। নেক্সট অন আই নো হিম, এখানে একটু কনফিউজড আছে, আমরা বাই ইউজ করিনি কারণ এখানে আমরা 3 স্টার বা এনবি দিয়ে লিখেছি যে নন গিভেন মেড, নন গিভেন মেড, নন গিভেন মেড এই ভার্বগুলোর পরে সাধারণত বাই প্রিপোজিশন বসে না, তাহলে কি বসে, তাহলে টু প্রিপোজিশন বসে। আই নো হিম, এখানে হিটা হলো সাবজেক্টিভ ফর্ম, হিমের সাবজেক্টিভ ফর্ম হি, এখানে টেন্স অনুযায়ী ইজ মানে প্রেজেন্ট টেন্স অনুযায়ী আমি কি করলাম, বি ভার্ব নিয়েছি ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল নন, এখন বাই বসবে না, এখানে টু প্রিপোজিশন বসবে, টু বসানো হয়েছে, তারপরে আই সাবজেক্টকে আমরা অবজেক্টিভ ফর্ম বসেছি মি। নেক্সট অন রানা ডিগস আ পন্ড, কি বলেছে, রানা ডিগস আ পন্ড, রানা পুকুর খনন করে। এখন দেখেন এই পন্ডটা হলো একটা সাবজেক্ট অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট করেছি আর টেন্স অনুযায়ী নাম্বার পার্সন অনুযায়ী আমরা বি ভার্ব নিয়েছি ইজ বা অক্সিলারি ভার্ব নিয়েছি ইজ, ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে ডিগসকে আমরা ডাক দিয়েছি, ডাক করেছি এবং প্রিপোজিশন হিসাবে আমরা বাই বসেছি এবং নাউনের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য আমরা নাউনটাই লিখেছি রানা। হি প্লিজেস আস, এখানে একটু কনফিউজড আছে, দেখেন এখানে কিন্তু বাই প্রিপোজিশন আমরা ইউজ করতে পারিনি বা পারবো না। এখানে হি প্লিজেস আস, এখানে আস এর সাবজেক্টিভ ফর্ম হলো উই আর এখানে টেন্স অনুযায়ী আমরা কি পাচ্ছি, অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর এর একটা নিতে হবে। তো এখানে যেহেতু উইটা প্লোরাল তাহলে ভার্বটাও হবে প্লোরাল, তো উই আর প্লিজ ভার্বটার ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে উই আর প্লিজড, প্লিজড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে দেখেন আমরা কিন্তু বাই প্রিপোজিশন ইউজ করতে পারিনি এবং এখানে আমরা কি ইউজ করেছি, উইথ প্রিপোজিশন ইউজ করেছি, তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্টিভ ফর্ম বসাইছি, হি থেকে হিম ব্যবহার করেছি। ওকে বন্ধুরা, আমরা এই সাইটের যে উদাহরণগুলো আছে একটু দেখার চেষ্টা করব। এখানে দেখেছি উই মেক বাস্কেটস, উই মেক বাস্কেটস, আমরা ঝুড়ি তৈরি করি। তো ঝুড়িগুলো তৈরি করি মানে অনেকগুলো ঝুড়ি তৈরি করি, সেদিন এস দেওয়া আছে, বাস্কেট না দিয়ে আমরা বাস্কেটস দিয়েছি। তো এইটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো বাস্কেটস, তাহলে পার্সন নাম্বার অনুযায়ী বা টেন্স অনুযায়ী কিন্তু আমরা অক্সিলারি ভার্ব আর নিয়েছি, যেহেতু আজকের টপিক্সের নামই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং আমরা অ্যাম ইজ আর বি এই চারটার মধ্যে থেকে একটা বসাতে হবে। ওকে, তো এখানে বাস্কেটস আর মেড, এখানে কিন্তু আমরা বাই প্রিপোজিশন বসাইনি কারণ মেড এজ এ মেড এরপরে আমরা টু প্রিপোজিশন ইউজ করি, তাহলে বাস্কেটস মেডস, বাস্কেট আর মেড টু আর্ট, সাবজেক্টকে আমরা অবজেক্টিভ ফর্মে লিখেছি। ওকে, নেক্সট অন ইউ গিভ মি আ বুক, বন্ধুরা এখানে কিন্তু আমি সাবজেক্ট ভার্ব ও অন ও টু দিয়েছি, ও অন এবং ও টুর কারণটা কি, এখানে সাব অবজেক্ট হলো কয়টা, দুইটা অবজেক্ট, একটা হলো একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট ধরবো আর একটা হলো ডাইরেক্ট অবজেক্ট ধরবো, যেটা বস্তুবাচক হবে সেটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট, এটাকে আমরা কি করব, এটাকে স্ল্যাশ দ্য ডিআই ডাইরেক্ট অবজেক্ট, আর এইটা হলো কি ইনডাইরেক্ট অবজেক্ট, মানে মিটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট এবং বুকটা হলো ডাইরেক্ট অবজেক্ট। এখন আমরা সহজ টেকনিক, আমি কিন্তু এটা আগেও বলেছি আমার ভিডিওতে, তা আপনারা দেখে নেবেন, আজকেও বলছি যে প্রাণীর
দাম বেশি না বস্তুর দামটা বেশি? অবশ্যই আমরা কিন্তু প্রাণীর দাম অবশ্যই বেশি। তো মানুষের জন্যই তো সব কিছু তৈরি করা, অবশ্যই তাহলে মানুষটাই প্রাধান্য বেশি পাবে। তো এখানে মানে ইউ গিভ মি আ বুক, এখানে কিন্তু আমরা তাহলে কি নিয়ে, এখানে এই বুক নিয়ে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে পারছি না, পারবো হবে কিন্তু ওইটা কিন্তু একটা ব্যাড ইংলিশ হয়ে যাবে। সুতরাং আমরা ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট এখানে মি দেওয়া আছে, তো ইনডাইরেক্ট অবজেক্টটা অবজেক্টিভ ফর্ম আছে, ওটাকে আমরা সাবজেক্টিভ ফর্ম করলাম আই। এখন টেন্স অনুযায়ী পার্সন অনুযায়ী অ্যাম ভার্ব হয়, যে আই অ্যাম ভার্বের পাস্ট পার্টিসিপল গিভেন। এখন এই বুকটা আবার এখানে কি, এই বুকটাকে আমরা রিটেন অবজেক্ট বলতে পারি। এখন রিটেন অবজেক্ট কিন্তু অলওয়েজ প্রিপোজিশনের পূর্বে বসে, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি, রিটেন অবজেক্ট, এটাকে আমরা রিটেন অবজেক্ট বলতে পারি। আমরা কি বলতে পারি, রিটেন অবজেক্ট। ওকে, এটাকে আমরা কি বললাম, রিটেন অবজেক্ট। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট অবজেক্টটা কি হয়ে গেল, রিটেন অবজেক্ট হয়ে গেল, সেটা বাই প্রিপোজিশনের পূর্বে বসে, সাবজেক্টটা বাই এর পরে অবজেক্টিভ ফর্ম হিসেবে বসবে। ওকে, এখন আরেকটা ওই ধরনের সেন্টেন্স আমরা লিখেছি যে হি টিচেস আস ইংলিশ। কি বলছে, হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস অ্যারাবিক, হি টিচেস আস ফিজিক্স, কেমিস্ট্রি, যেটা ধরেন। তো আমরা এখানেও কিন্তু দুটো অবজেক্ট আছে, একটা ইংলিশ আর একটা হলো আস। এখানে একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট। এখন আমরা কোনটা নিয়ে কি করব, প্যাসিভ ভয়েস করব। আসলে দুইটা অবজেক্ট, এখানে একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। তো আমরা দেখব যে ওই যে একটা লজিক দেখাইছি, শর্ট টেকনিক দেখাইছি, প্রাণীর দাম বেশি না বস্তুর দাম বেশি? অবশ্যই প্রাণীর দাম বেশি। হ্যাঁ, আপনি যদি এখন হীরার সাথে তুলনা করেন, তাও মানুষের দাম বেশি। মানুষ মানে সে কাকে দিবে, হি টিচেস আস, আমাদেরকে, আমাদের বলতে মানুষদের শিক্ষা দেয়, তাহলে মানুষের দাম অবশ্যই সবচাইতে সব সময় বেশি। সুতরাং আমরা এখানে দুইটা টেকনিক দিলাম যে প্রাণীর দাম বেশি, অবশ্য তাহলে আমরা কি করব, প্রাণীটাকে নিয়ে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে এখানে প্রাণী, উই থেকে আমরা কি, আজ থেকে আমরা উই করলাম টেন্স অনুযায়ী, এবং নাম্বার অনুযায়ী আমরা ভার্ব নিলাম, অক্সিলারি ভার্ব, আর ভার্বের পাস্ট পার্টিসিপল নিলাম। তারপরে এইটাকে আমরা বলতেছি রিটেন অবজেক্ট, এখানে বাই প্রিপোজিশনের পূর্বে ইংলিশ বসাইছি, এটাকে রিটেন অবজেক্ট বলে। তারপরে প্রিপোজিশন, তারপরে কি করলাম, সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাই দিলাম। নেক্সট অন, স্মোক ফিলস দ্য রুম, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে কিন্তু আমরা অবজেক্টকে আমরা কি করলাম, অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাই দিলাম টেন্স অনুযায়ী। এতে এস আছে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। এটা কি নাম্বার, এবং নাম্বার অনুযায়ী কিন্তু আমরা এই বি ভার্বের ইজ পেয়ে থাকি। তাহলে ইজ যদি পাই, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফিল্ড। এখন এই ফিল্ডের সাথে এখানে দেখেন দেওয়া আছে উইথ হয়, তাহলে উইথ, উইথ স্মোক। ওকে, উইথ স্মোক, এখানে আমরা কি করলাম, যে এখানে যদিও ব্যক্তি না, তবুও এখানে উইথই হবে। এখানে ব্যক্তি না বোঝালেও এটা উইথ হবে, কারণ এখানে ব্যক্তি এবং এটা অনেক যেটা মানে দেখা যায় না, হ্যাঁ, সেগুলোর সাথেও আমরা উইথ প্রিপোজিশন ইউজ করতে পারি। তো বন্ধুরা, এখন এখানে আমরা 3 স্টার দিয়েছি এবং এনবি দিয়েছি বিশেষ দ্রষ্টব্য, যে অ্যানোয়েট, ক্রাউডেড, ফিল্ড, স্যাটিসফাইড, সিজড অ্যান্ড প্লিজড। কি বলেছি, অ্যানোয়েট, ক্রাউডেড, ফিল্ড, স্যাটিসফাইড, সিজড, প্লিজড। এগুলো যদি ব্যক্তির সাথে হয়, কোনো ব্যক্তির উপরে যদি হয়, সন্তুষ্টি হওয়া এবং কারোর উপর রাগ করা, হ্যাঁ, এরকম যদি হয়, আনন্দিত হওয়া, এরকম যদি হয়, তাহলে উইথ প্রিপোজিশন বসাবো। এখন অ্যালার্মড, অ্যানোয়েড, অ্যাস্টনিশড, প্লিজড, শকড, সারপ্রাইজ, ভেস্ট। কি বলেছে, অ্যালার্ম, অ্যানোয়েড, অ্যাস্টনিশড, প্লিজড, শকড, সারপ্রাইজড, ভেক্সড। এগুলো যদি হয়, বস্তু বোঝালে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করব। নেক্সট অন, দিস ইজ ফাইনাল, ইম্বডি, ইন্টারেস্ট অ্যান্ড সার্টেন। ইম্বডি, ইন্টারেস্ট, সার্টেন যদি হয়, অবশ্যই আমরা প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করব, অন্য কোনো প্রিপোজিশন এখানে বাই প্রিপোজিশন ইউজ করতে পারবো না। তো আপনারা যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনারা SMS করবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।